বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা মরিয়ম ফুলের আশ্চর্য উপকারিতা সম্পর্কে জেনে নিব। এই ফুলকে হজরত ঈসা আলাইহিসসালামের মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বটি বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমার নাম অনুসারে হ্যান্ড অফ ফাতিমা বা ফাতিমার হাত বলা হয়। আবার অনেকে পুনরুত্থান উদ্দীপক বলে, কারণ এই ফুল দূর থেকে যদি আপনি দেখেন আপনার মনে হবে যে মরা কোনো খড়কুটা, কিন্তু কিছুক্ষণ পানির মধ্যে এই ফুলটাকে ভিজিয়ে রাখলে এটা অলৌকিকভাবে তরতর করে পাপড়ির চারদিকে মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যে ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। এটা এক আশ্চর্য ফুল। যোগ যোগ ধরে মানুষের মুখে মুখে চলে আসছে মরিয়ম ফুলের কদর। হজরত মরিয়ম আলাইসাল্লামের সময়কাল থেকেই এই ফুলটি পৃথিবীতে রয়েছে। আমরা জানি হজরত ঈসা আলাইসাল্লাম হজরত মরিয়ম আলাইসাল্লামের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই নিজ মুখে কথা বলেছেন, আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত নবী, তোমরা আমাকে অনুসরণ করো। মাত্র একদিনের বাচ্চার মুখের কথা শুনে সবাই অবাক হয়েছে। তার থেকেও বেশি অবাক হয়েছে হজরত মরিয়ম আলাইসাল্লাম কোনো প্রকার পুরুষের স্পর্শ ছাড়াই রব্বুল আলামিনের এক কুদরতি হুকুমে গর্ভবতী হয়ে পড়েন। ধারণা করা হয় যে এই মরিয়ম ফুল ছিল একমাত্র ফুল যেটা আল্লাহর তরফ থেকে প্রেরিত হয় এবং এই ফুলের মাধ্যমেই হজরত মরিয়ম আলাইসাল্লাম গর্ভবতী হয়েছেন। তবে এটা একটা ধারণা, নিশ্চিতভাবে বলা যায় না। কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে এই ফুলের মাধ্যমে আল্লাহ তাআলা মরিয়ম আলাইসাল্লামকে গর্ভবতী করেছেন এমনটাও নিশ্চিত বলা যাচ্ছে না। তবে মরিয়ম আলাইসাল্লামের সময় থেকেই এই ফুলটা পৃথিবীতে রয়েছে। মরিয়ম ফুলের জন্ম ও মরু অঞ্চলে, মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরুভূমিতে। এটা এমন একটা ফুল যে কোনো প্রকার পানি নেই তপ্ত মরুভূমির মধ্যেও যোগের পর যোগ টিকে থাকে। এই গাছের মূলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং আয়রন। বিশেষত ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি। এর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ফুলটি আয়ুর্বেদ এবং ইউনানি শাস্ত্রে শ্রেষ্ঠ একটি ঔষধি ফুল। এর বৈজ্ঞানিক নাম অ্যানাস্টাটিকা হাইরোচুনটিকা। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে এই ফুলটা টিকে থাকতে পারে। ধারণা করা হয় মরুভূমির অসহনীয় গরমের মধ্যে এই ফলটা ক্রমেই নিজের বংশবিস্তার করে চলতে পারে। আল্লাহু আকবার, এটা এক অলৌকিক ঘটনা। প্রিয় দর্শক, মরিয়ম ফুল সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভক্তি রয়েছে। অনেকেই হজ করতে গিয়ে ফুল কিনে নিয়ে আসে এবং এর পানি দ্বারা উপকার গ্রহণ করে থাকে। এটা সত্য যে এটা শ্রেষ্ঠ ঔষধি একটা ফুল। অনেকেই এর পাপড়ি পানিতে ভিজিয়ে পান করেন। এর ফলে প্রসবকালীন ব্যথা লাঘব হয়ে যায়। আবার কেউ কেউ সন্তান সম্ভবা নারীদের ঘরে এই ফুলটা সবসময় ভিজিয়ে রাখেন, কেননা আরব বিশ্বে অনেকেরই ধারণা এই ফুলটা ওই ঘরে থাকা মানে হচ্ছে নারীর প্রসব যন্ত্রণা কমে যাওয়া এবং প্রসব প্রক্রিয়া সহজতর হওয়া। তবে হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই গর্ভপাত আসন্ন নারীদেরকে এই ফুলের একটা বিশেষ রেমেডি দিয়েছিলেন, বিশেষ একটি পদ্ধতি বলে দিয়েছেন। জগৎ বিখ্যাত জগদীখ্যাত এই আলেম বলেছেন, তোমরা 10 মাস যতদিন তোমাদের গর্ভে সন্তান রয়েছে এই পুরোটা সময় প্রতিদিন 10 গ্রাম পরিমাণ মরিয়ম ফুলের পাপড়ি 125 গ্রাম পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে তারপর পরের দিন সেই পানিটা ছেঁকে তার সাথে মিশ্রি অথবা যে কোনো মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে সকালে শ্বাস বন্ধ করে পান করবে। ইনশাআল্লাহ এতে গর্ভবতী নারীদের শরীরে 2 থেকে 3 গুণ শক্তি বৃদ্ধি পাবে। তারা খুব সহজেই চলাফেরা করতে পারবে এবং তাদের প্রসব প্রক্রিয়া সহজতর হবে। এটা রয়েছে বেহেশতি জিয়ার খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 54-তে। তবে বর্তমান সময়ের মেডিকেল বিজ্ঞানীরা এই ফুলের যত্রতত্র ব্যবহার করতে নিষেধ করে থাকেন। তারা বলেন, অতি ভক্তির কারণে এই ফুলের যত্রতত্র ব্যবহার শরীরের ক্ষতির কারণ বয়ে আনতে পারে। এটা নিঃসন্দেহে একটা ঔষধি ফুল। এর সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কিছু ব্যবহার রয়েছে যা একজন স্পেশালিস্ট বলতে পারেন। তাই কোনো প্রকার দক্ষ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই ফুলের কোনো প্রকার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক করে দিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।